জামাত ইসলাম করলে নাকি আপনি বেহেশতে চলে যাবেন। আগামী পার্লামেন্ট হবে কোন পার্লামেন্ট? আগামী পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট। যদি আমাদের ভোট না দাও তাহলে জাহান্নামে যাবে। এটা জামাত না গণমাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এরকম যে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। ঘরে ঘরে নাকি গিয়ে মহিলাদেরকে বোঝানো হচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। তাদের এই বক্তব্যটি আসলে তারা মন গড়া একটি বক্তব্য দিয়েছেন যে জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে। টিকিট বিক্রি করার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? না। তাহলে বিএনপি কেন অভিযোগ তুলছে বারবার জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে? তারা বলতে চাচ্ছেন যে জামাত ইসলাম ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে বোঝাচ্ছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আসলে এই কথাটি সঠিক বলে আমি মনে করি না। কারণ হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করার মতো ক্ষমতা কারো নেই। তবে কি করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজটি করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে জান্নাত পাওয়া যাবে সেটি বলা যেতে পারে। যেমন আপনি কোরআন হাদিস মেনে চলুন, ইসলামের সকল বিধান মেনে চলুন, আল্লাহর হুকুম মেনে চলুন, রাসূলের দেখানো পথে চলুন, তাহলে এর উছিলায় আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাত দিতে পারে। এবং সেই জান্নাতের সুসংবাদটি আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে মানুষকে দিয়েছেন। যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর পথে চলো, ইসলামের পথে চলো, ভালো ভালো কাজ করো, তাহলে তোমরা জান্নাতের অধিবাসী হবে। এরকম সুসংবাদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় দিয়েছেন। আবার কোন কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে বা জাহান্নামে যেতে হবে সেই কথাগুলো কোরআনে বলেছেন। যারা জান্নাতে যাবে তাদেরও অনেকগুলা গুণ আছে, আর যারা জাহান্নামে যাবে তাদেরও অনেকগুলা গুণ আছে। যারা কোরআন হাদিস মানে না, ইসলাম মানে না, ইসলামের পথে চলে না, ইসলামের বিপরীত কাজ করে, নবী রাসূলের পথে চলে না, বা নবী রাসূলের দেখানো পথ তাদের পথ নয়, তারা নবী রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে নাই, তারা কি করে জান্নাতে যাবে? তাহলে তারা যদি জান্নাতে না যায় তাহলে কোথায় যাবে? এটা তাদেরই চিন্তা। তারা একটু ভেবে দেখুক, কি জান্নাতের পথের কাজ করে জান্নাতে যাবে, নাকি আল্লাহর তাআলা দেয়া বিধানের বিপরীত কাজ করে তারা জাহান্নামে যাবে, সেটি তাদের ব্যাপার। তো মূল কথা হচ্ছে যে জামাত ইসলাম ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে, এই কথাটি সঠিক নয়। জামাত ইসলাম হয়তো এরকম বলতে পারে যে আসুন আমরা সবাই ইসলামকে মেনে নেই, ইসলামের ভিত্তিতে আমাদের জীবন পরিচালনা করি, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবনে আমরা ইসলামের প্রিন্সিপাল বা ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার একটি পথ তৈরি হবে। আল্লাহ তাআলা হয়তো আমাদের কাজে খুশি হয়ে জান্নাত দিতে পারেন। জামাত ইসলাম এই কথাগুলোই মানুষের কাছে বলে যাচ্ছে। তাহলে যে এই যে কিছু লোক অভিযোগ দিচ্ছে যে জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে, এই কথাটি সঠিক নয়। আর জান্নাতের টিকিট বিক্রি করা বা জাহান্নামের টিকিট বিক্রি করা এটা মানুষের কাজ নয়। মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা হিসাবে নিযুক্ত হয়েছেন। মানুষের কাজ হচ্ছে, নবী রাসূলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে মানুষের কাছে পৌঁছে দেয়া। যদি মানুষ সেটা মেনে চলে তাহলে বেটার, আর যদি মানুষ মেনে না চলে তাহলে সেটার দায় দায়িত্ব তার। এটা নবী রাসূলের কাজ ছিল। আল্লাহ তাআলা নবী রাসূলকে এই জন্য পাঠিয়েছেন যে আল্লাহ একটি কোরআনের আয়াত আমি বলছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার কোন জায়গায় বলা হয়েছে ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার হুয়াল্লাযী আরসালা, আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, যাতে এই সত্য দিনকে তিনি সকল দিনের উপরে প্রতিষ্ঠিত করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে আল্লাহর কথা বলা, আল্লাহর দিনের কথা বলা, ইসলামের কথা বলা, ইসলামের পথে আহ্বান করা, এটা নবী রাসূলের কাজ। তাহলে জামাত ইসলাম যদি এই কথাগুলো বলে থাকে, তাহলে জামাত ইসলাম তো সেই নবী রাসূলদের দেখানো পথেই হাঁটছে। তাদের এখানে দোষ দেয়া বা তাদেরকে এই কাজটিকে কলঙ্কিত করার অধিকার কারণেই। যদি জামাত ইসলামের এই কাজগুলোকে
তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে একটি দুরভিসন্ধি আছে। তারা মানুষকে ইসলাম থেকে দূরে রাখতে চায়, ঈমানের পথ থেকে দূরে রাখতে চায়, ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলো থেকে দূরে রাখতে চায়। তো ধন্যবাদ সবাইকে, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।